বুদ্ধিমত্তা, পড়াশোনা, চেহারা, আচার ব্যবহার সব শিশুরই আলাদা। কেউ চটপটে, কেউ বা লাজুক। শিশুর দুর্বলতা নিয়ে অনেকেই এমন কোনো কথা বলেন যাতে তার মনে আঘাত লাগে। জানেন কি শিশুদের বিঁধিয়ে বলা এই কথাগুলি তার কতটা ক্ষতি করতে পারে? 5 বছরের ঋষি ক্রিকেট শেখার জন্য ক্লাবে ভর্তি হয়েছে। 1 মাস হয়ে গিয়েছে, এখনও ঠিকভাবে ব্যাট ধরাটা রপ্ত হয়নি। খেলা শেষে বেরোনোর সময় রোহনের মা বলে বসলেন, কি রে ঋষি, এতদিন তো হয়ে গেল, এখনো ব্যাট ধরে উঠতে পারলি না? রোহন তো ব্যাট বল দুটোই 1 সপ্তাহে দারুণ করছে। কথাটা মনে লেগেছিল ঋষির মায়ের। সকলের সামনে ছেলের সম্পর্কে এমন কথা শুনে বাড়ি এসেও ধমক দিলেন। তারপর থেকেই বেঁকে বসেছে ঋষি। কিছুতেই তাকে আর ক্রিকেট খেলার জন্য নিয়ে যাওয়া যাচ্ছে না। ঋষি আর রোহনের মা কিন্তু প্রতীকী মাত্র। খেলা থেকে পড়াশোনার জগৎ, এমনকি চেহারা নিয়েও শিশুদের অনেক সময় নিজের পরিবার বা বাইরের জগতের কারো কাছ থেকে কটাক্ষের শিকার হতে হয়। বড়রা হয়তো অনেকে বোঝেনি না শিশু মন অত্যন্ত সংবেদনশীল। কখনো বাবা মাও অজান্তে এমন কিছু কথা বলে ফেলেন যা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে নিয়ে যায়। সুস্থভাবে বাচ্চাটি বেড়ে উঠতেই পারে না। ফলে কয়েকটি কাজ কোনো শিশুর সাথে কখনোই করবেন না। প্রথমত, সন্তান বা অন্য কোনো শিশুর দুর্বলতার জায়গা নিয়ে কখনো ব্যঙ্গ বা খোঁচা দিয়ে কোনো কথা বলা উচিত নয়। এতে তার মনে যথেষ্ট চাপ পড়তে পারে। এগিয়ে যাওয়ার জন্য যে আত্মবিশ্বাস দরকার, তাতে শুরুতেই ঘা খেলে ভবিষ্যতের জন্য তা যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, চেহারা নিয়ে কটাক্ষ একদমই নয়। তুই কি রোগা রে, বাড়িতে কি খেতে দেয় না নাকি? ছোটবেলায় যারা খুব রোগা ছিলেন তাদের বোধহয় প্রত্যেককে এমন শুনতে হয়েছে। একবার ভাববেন তো, দিনের পর দিন লোক মুখে সেটা শুনতে ভালো লেগেছিল কি? তাহলে কোনো শিশুকেই তার চেহারা নিয়ে নেহাত মজা করেও কিছু বলা উচিত নয়। মোটা নিয়ে কটাক্ষ, এমনকি গায়ের রং কালো হলেও বাচ্চাদের তা নিয়ে কথা শুনতে হয়। এমনটা করা কিন্তু একেবারেই উচিত নয়। তৃতীয়ত, সামাজিক দক্ষতা নিয়ে সমালোচনা একদম নয়। কোনো বাচ্চা হয়তো ছোটোখাটো নানা কাজে পটু, কোনো শিশু হয়তো সেটা নয়। অপেক্ষাকৃত দুর্বল বাচ্চাকে সকলের সামনে নিচু করে কোনো কথা বলা উচিত নয়। এতে সে নিজেকে আরও গুটিয়ে নেবে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন সমীক্ষা করে দেখেছে, সামাজিক দক্ষতা নিয়ে ব্যঙ্গের শিকার হওয়া শিশুদের মনে এ নিয়ে বিশেষ উদ্বেগ তৈরি হয়, যা পরবর্তী জীবনে প্রভাব ফেলে। এবার আসি পড়াশোনা নিয়ে তির্যক মন্তব্য। না, পড়াশোনা নিয়েও তির্যক মন্তব্য একেবারেই চলবে না। সব শিশুর মেধা সমান নয়। কেউ হয়তো খুব ভালো, আবার কেউ পড়াশোনায় তেমন ভালো ফল করে না। তা নিয়ে বাড়িতে বা বাইরে শিশুদের কম কটাক্ষের শিকার হতে হয় না। অনেক সময় হয়তো বাবা বলে বসেন, আমি অমুক ফল করেছি নিজের যোগ্যতায়, তুই কেন পারিস না? করে দেখা, তারপর বলবি। এগুলি কিন্তু ভুলেও করা যাবে না। সমীক্ষা বলছে, পড়াশোনা সংক্রান্ত কটাক্ষ বা মানসিক চাপ ভবিষ্যতে বাচ্চাদের উদ্বেগ ও হতাশার দিকে ঠেলে দিতে পারে। এবার আসি ভালো লাগার বিষয় নিয়ে কটাক্ষ। না, সেটাও করা চলবে না। প্রতিটি শিশুর ভালো লাগার বিষয় আলাদা। কেউ আঁকতে ভালোবাসে, কেউ খুব নাচতে ভালোবাসে, কেউ বা খেলতে ভালোবাসে, কেউ প্রকৃতি দেখতে ভালোবাসে। তাদের ভালো লাগা নিয়ে কটাক্ষ করা উচিত নয়। এটা তাকে বলা কখনো ঠিক নয়, একে কি হবে, মন দিয়ে শুধু পড়াশোনা করো। এতে শিশুরা তাদের ভালো লাগার বিষয়ের প্রতি আগ্রহ হারাবে ও হতাশ হয়ে পড়বে। স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে বাধা নয়। শিশুরা তাদের মতো করে মনের ভাব প্রকাশ করে।
কিন্তু নানা রকম কথা বলে তাদের সেই ভাব প্রকাশ বন্ধ করে দেওয়া বা তাদের কাঁদিয়ে দেওয়া উচিত নয়। স্বতঃস্ফূর্তভাবে মনের ভাব প্রকাশ করা বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য উপযোগী। বাচ্চার শারীরিক দক্ষতা নিয়ে কটাক্ষ নয়। কোনো শিশু হয়তো খেলাধুলায় অতটা ভালো নয়, সেই দুর্বলতা নিয়ে খোঁচা দিলে তারা কিন্তু গুটিয়ে যেতে পারে, খেলার প্রতি উৎসাহ হারাতে পারে। তাই তাদেরকে কটাক্ষ করবেন না, ভয় দেখাবেন না। আমরা প্রত্যেকেই বাচ্চাদের অন্ধকার, পোকামাকড়ের ভয়, ভূতের ভয় এসব দেখাই। এটা ভীষণ অস্বাস্থ্যকর শিশুর বেড়ে ওঠার জন্য। বারবার ভয় দেখালে শিশুর মনে তা গভীর প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে সে স্থায়ী উদ্বেগের শিকার হতে পারে। দুর্বল শিশুকে কটাক্ষ নয়। বহু শিশুরই শেখার ক্ষেত্রে সমস্যা হয়। তাদের প্রতি ধৈর্য হারিয়ে বকুনি বা কটাক্ষ করা উচিত নয়। এতে তাদের নিজের ওপর থেকে বিশ্বাস টলে যাবে। সেটা হলে ভবিষ্যতের শেখার প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠবে। আমাদের অনেকেরই হয়তো এগুলো জানা আছে এবং অনেকেরই হয়তো এগুলো জানা নেই। অনেক সময় জানা থাকলেও আমরা এটা পালন করতে হয়তো পারি না, কিন্তু চেষ্টা করব যাতে আমরা এগুলি, সে যারই বাচ্চা হোক, নিজের বাচ্চা বা পাড়াপড়শির বাচ্চা বা আত্মীয়র বাচ্চা, এই ছোট ছোট বিষয়গুলি মাথায় রেখেই আমরা বাচ্চাদের সাথে মেলামেশা করব।